আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো ইনফিনিক্সের নতুন একটি 4G স্মার্টফোন। এই স্মার্টফোনের স্পেশালিটি হলো এর মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের। তবে ইনফিনিক্স বলছে এই ফোনটা ব্লগের জন্য পারফেক্ট স্মার্টফোন হবে, কারণ এই ফোনের সামনে পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 2K 30fps-এ। শুধু তাই না, এই ফোনে থাকছে 16GB র্যাম, 256GB বিগ স্টোরেজ। তো এত কিছু থাকার পরও নতুন এই ফোনটির দাম কত আর কী থাকছে এবং আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। বক্স কন্টেন্ট হিসেবে পাবেন ইনফিনিক্স 030 4G স্মার্টফোন, USB Type-C কেবল, চার্জার 45 ওয়াট, ব্যাক কেস, স্ক্রিন প্রোটেক্টর, এরপর সিম ইজেক্টর পিন এবং ইউজার ম্যানুয়াল। শুরুতেই ডিজাইন নিয়ে বলি, ভিগা লেদার ফিনিশ এবং গ্লাস ব্যাক এই দুটি ডিজাইনের কম্বিনেশনে ফোনটি পাওয়া যাবে। তো কোন ডিজাইনটি আপনার কাছে বেশি ভালো লাগেছে জানাতে পারেন কমেন্ট করে। তবে পার্সোনাল গ্লাস ব্যাক আমার কাছে বেশি ভালো লাগে। রিয়ার প্যানেলে রয়েছে 3টি ক্যামেরা। ফোনটি হাতে নিয়ে ভালো গ্রিপ পাবেন, কারণ সামনে পেছনে সব দিকেই কার্ভ করা। সো প্রিমিয়ামের দিক থেকে এই ফোন কোনো অংশেই কম না। 3টি কালারের সাথে ফোনটি পাওয়া যাবে, গোল্ড, গ্রিন এবং হোয়াইট। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 182 গ্রাম, মানে খুবই হালকা লাইট ওয়েট ফোন এটি। আরও ভালো বিষয় হলো এই ফোনে IP54 রেটিং থাকছে। সো হালকা পাতলা পানি সিটা লাগলেও কিন্তু ফোনটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। 3.5 মিলিমিটার অডিও জ্যাক বাদ দিলে এই ফোনে মোটামুটি সব কিছুই রয়েছে। যেমন ফোনটির ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, উপরে ডুয়াল স্টোরেজ স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক আছে, বাম পাশ পোর্ট টাইপ ফাঁকা এবং নিচের দিকে আছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন ও সিম কার্ড ট্রে, যেখানে 2টা ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন। এই ফোনে সব থেকে ভালো লাগবে এর ডিসপ্লে। এতে পাবেন 6.78 ইঞ্চির 120Hz রিফ্রেশ যুক্ত অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। এর কালার, কন্ট্রাস্ট রেশিও, ডিটেলস, শার্পনেস সব কিছুই অন পয়েন্ট পাবেন। তার সাথে ওয়াইড-ওয়ান L1 সার্টিফাইডও আছে। চারিদিকে মোটামুটি সমান বেজেল থাকার কারণে সিমেট্রিক্যাল একটা ভাব আছে। এছাড়া এই ফোনে আউটডোর ভিজিবিলিটিও অনেক ভালো, 950 নিটসের মতো পিক ব্রাইটনেস পাবেন। এছাড়া এর ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। আর অ্যামোলেড প্যানেল থাকার কারণে এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিও মোটামুটি ফাস্টই বলা যায়। হার্ডওয়্যার সেকশনে মূলত থাকছে মিডিয়াটেক হিলিও G99, যেটি 4G প্রসেসর, আরও আছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। তো হিলিও G99 পরীক্ষিত একটি ব্যালেন্স প্রসেসর। ব্রাউজিং, স্ক্রলিং, মাল্টিটাস্কিং প্রতিটি সেক্টরে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এতে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UPS 2.2। সেই সাথে 5000 mAh ব্যাটারি থাকছে এবং 35 ওয়াটের চার্জার বক্সের সাথেই পাবেন। হিটিং নিয়ে বললে ফোনটি গরম খুবই কম হয়। এর কারণ হলো এতে ব্যবহার করা হয়েছে ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম। ইনফিনিক্সের এই ফোনে থাকছে XOS ভার্সন 13.1.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13। পাশাপাশি 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট দিবে, এটাই প্রমিস করেছে ইনফিনিক্স। এবার কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। এতে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ OIS এবং আরও আছে 2টি ইউজলেস ক্যামেরা, যা কোনো কাজের না। আর ফোনের বক্সে লিখে দিয়েছে 2K 30fps ব্লগিং ক্যামেরা, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps এবং 1080p 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তবে 2K 30fps এ ভিডিও করার সময় স্টেবিলাইজেশন কাজ করে না, হতে পারে এটা কোনো বাগ বা সফটওয়্যারজনিত ইস্যু। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে একটা মিড বাজেট ফোনের ক্যামেরা যেমনটা হয়ে থাকে তেমনটা এখানে পাবেন। মেগাপিক্সেল বেশি হলে যে ক্যামেরা আউটপুট ভালো পাবেন বিষয়টা এমন না, এটা শুধুমাত্র মার্কেটিং পলিসি। আসুন এবার কথা বলি এই ফোনের প্রাইস নিয়ে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি $182 লঞ্চ হয়েছে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 20,000 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনের দাম আরও বাড়বে। সো কেমন দাম হলে আপনি ফোনটি কিনবেন, এই ফোনের কোন কোন বিষয় আপনার কাছে ভালো লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।